আসসালামু আলাইকুম। আমি আজ প্রেশার কুকারে গরুর মাংস রান্না করব। চলুন শেয়ার করছি। তো আমি প্রেশার কুকার কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। গরম হয়ে এলে পরিমাণ মতো তেল অ্যাড করছি। সেই সাথে অ্যাড করছি 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3-4টা গোলমরিচ, কয়েকটা এলাচ, 3-4টা লং, সেই সাথে আস্ত জিরা। তারপর আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণের মতো। তো আমি এখন পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে নেব ভেজে। তো পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2.5 টেবিল চামচের মতো রসুনের পেস্ট, আর সেই সাথে আরও অ্যাড করে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজের পেস্ট। তো এই দুইটা মশলাকে আমি একটু ভালো করে ভেজে নিব। আর আমি এখানে মাংস নিয়েছি 2 কেজি পরিমাণের। তো রান্নার শুরুতে পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা থাকে না। তো এই পর্যায়ে আমি একটু ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট। আমি এখানে আদা পেস্ট নিয়েছি 3 টেবিল চামচের মতো। আসলে রান্নার কোনো মেজারমেন্ট নাই, আমার তো এটাই মনে হয়। সবসময় কম মশলায় কম তেলে রান্না করলে সেটা শরীরের জন্য খুবই হাইজেনিক এবং হেলদি। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি জিরা পেস্ট 2 টেবিল চামচের মতো। তারপর আমি মশলাটাকে একটু ভেজে নিব। আর আমি কিন্তু আমার রেগুলার রান্নায় সবসময় মশলাটা পরিমাণের তুলনায় অনেক কম ব্যবহার করি। আর সেই অনুপাতেই কিন্তু আমার রান্নাবান্না শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমি মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর মশলাগুলো ভেজে নিয়ে আমি শুকনা উপকরণগুলো অ্যাড করার আগে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে কিনা শুকনো উপকরণগুলো পুড়ে না যায়। তো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি সবসময় আমার কারিতে ঝালটা একটু কম দিই। সর্বশেষ দিয়ে দিচ্ছিলাম 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। তো সব উপকরণগুলো অ্যাড করে আমি মশলাটাকে কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিব। আমার মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, অলরেডি তেল উপরে ভেসে উঠেছে। তো এ পর্যায়ে আমি গরুর মাংসগুলো অ্যাড করে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিক্সড করে পর্যায়ে আমি ঢেকে দিব। আর 10 মিনিটের আগে কিন্তু ঢাকনাটা ওঠানো যাবে না। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর মাংস থেকে ছেড়ে দেওয়া পানি দিয়েই কিন্তু মাংসটা আমি কষিয়ে নিব। আর যেগুলো ফ্রেশ মাংস হয়, আমরা যখন বাজার থেকে ফ্রেশ মাংসটা কিনে আনি, তখন সেই মাংসটা রান্না করতে গেলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি ছেড়ে দেয়। আর পানি ছেড়ে দিলেই বুঝতে হবে যে মাংসটা একদম ফ্রেশ। তো সেই পানি দিয়ে পুরো মাংসটা কষিয়ে নিলে না স্বাদটা একদম পারফেক্ট আসে। তো যাই হোক, আমি এখানে কয়েকবার ঢাকনা তুলে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছিলাম আস্ত কাঁচামরিচ, ছোট এক টুকরো জয়ফল, সাথে কিছু জয়ত্রী। তো এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার মাংসটা কিন্তু বেশ ফ্রেশ ছিল, একদম পারফেক্ট। আর এটা কুরবানির মাংস, আর কুরবানির মাংস তো সবসময় আল্লাহ পাকের রহমত থাকে। যাই হোক, আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আর এটা কিন্তু আমি জাল করে নেইনি, একদম ফ্রেশ মিল্কটা আর কি। তো আমি খুব ভালোভাবে এখন মাংসটাকে কষিয়ে নিব। তো যাই হোক, আমি কিন্তু একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। উপর থেকে কিন্তু তেল ভেসে আসছে। তো বোঝাই যাচ্ছে মাংসটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করব। তো আমি অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি, এবং পানিটা কিন্তু গরম পানি নিয়েছি। গরম পানিটা অ্যাড করলে হয় কি, স্বাদটা কিন্তু বেড়ে যায়। তো যাই হোক,
যে কোনো ঝোলের পানি অ্যাড করার সময় চেষ্টা করবেন গরম পানি অ্যাড করতে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ। তো যাই হোক, আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম। আর প্রেশার কুকারে কিন্তু পানি অ্যাড করতে হয় সমান সমান, খুব বেশি অ্যাড করতে হয় না। তো আমি সব কিছু চেক করে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা চেক করে নিতে হবে। তো যাই হোক, ওই যে বর্ডারটা, কালো যে বর্ডারটা, ওটাও কিন্তু ভালোভাবে লাগাতে হবে। তো আমি সব কিছু ঠিকঠাক করে লাগিয়ে নিয়েছিলাম। আচ্ছা, এই ফাঁকে আরেকটি কথা বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আমি মাংসটা সিদ্ধ করার জন্য 10 থেকে 12টা শীষ দিয়েছিলাম, আর আমি একটু নরম মাংস খেতে পছন্দ করি। তো যাই হোক, আমার চাহিদা অনুযায়ী আমি একটু মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো নর্মালি 8 থেকে 9-10টা দিলেই হয়ে যায়। তো যাই হোক, পর্যায়ে আমি হাওয়াটা কিন্তু বের করে নিচ্ছি, একটা খুন্তি দিয়ে পুরো হাওয়াটা বের করে নেওয়ার পরেই কিন্তু আমি মুখ খুলছিলাম। তো যাই হোক, আমার রান্না কিন্তু ডান। তো আমি যখন দেখছিলাম যে আমার মাংসটার মধ্যে একটু ঝোলটা বেশি রয়ে গেছে, তো আর হয় কি, প্রেশার কুকারে কিন্তু কখনোই ঝোল কমে না, আমি যতটুকু পানি অ্যাড করি ততটুকুই থেকে যায়। তো আমার মনে হলো যে না, আর একটু পানিটা টানিয়ে নিতে হবে। তো পর্যায়ে আমি ওই অবস্থাতেই জাল করে পানিটা টানিয়ে নিলাম। তো ফাইনালি ডান আমার মাংস রান্না। আল্লাহ হাফিজ সবাই।